আমি মনে হয় বাঁচবো না রে মা। একটা কাজ করবো, আমাকে তুই গ্রামে দিয়ে আমার জীবনের শেষ সময়টুকু আছে আমি তোর বাবার পাশে ঘুমায় কাটাই দিতে চাই। কি বলতেছো মা? এগুলা উল্টা পাল্টা কথা বলা বন্ধ করো। তোমাকে বাঁচতে হবে, আমাদের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। মা ডাক্তার বলেছে অপারেশন হলে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। মেয়ে মানুষ হয়ে এতটাকে কিভাবে কিভাবে ম্যানেজ করবি তুই? মা কি অবস্থা? বমি হয়েছে? আর লাগে একটু রক্ত বমি হচ্ছে মা। এটা কি? আপু জানি না রে, রাস্তায় পা বেঁধে পড়ে গেছি, খুলে দেখ না। কি রে? অনেক টাকা তো এখানে। আপু বিশ্বাস করো, ওখানে কেউ ছিল না। এটা আমরা ফেরত দিয়ে দেবো। আপু শোন না, আমার মনে হয় টাকাটা আমাদের না হলে আমার পায়ে কেন লাগবে? মায়ের চিকিৎসা হয়ে যাবে। না, হ্যাঁ হবে না। অবত্যা ওই টাকায় যেন আমার চিকিৎসা নেওয়া। আপু আমার কোচিং থেকে কল আসছে, কেউ আমি জানি না তুমি আমাকে কি ভাবো, কিন্তু তোমার এই টাকাগুলো আমার মায়ের চিকিৎসাতে অনেক উপকারে আসবে। আবার কবে আসবো? তুমি যেদিন ডাকবে সেদিন এসে আমি নিজেকে বিলিয়ে দেব তোমার জন্য। একটা কথা জিজ্ঞেস করি, আপনি ঠিক কোন শর্ততে রাজি হলে আমাকে 10 লক্ষ টাকা দিবেন? তার আগে বলুন আপনি টাকাটা দিয়ে কি করবেন? আমি একজন ক্যান্সার পেশেন্টের চিকিৎসা করাবো, উনি আমার মা। করিয়া বেসিক্যালি আপনাকে আমি 1 বছরের জন্য বিয়ে করতে চাই, এগ্রিমেন্ট ম্যারেজ। দেখেন এই সম্পর্কের মাঝে আসলে সিরিয়াস কোনো কিছু থাকবে না। আমি আপনাকে 1 বছরের জন্য বিয়ে করবো, এর থেকে 1 বছর পরে আমি আপনাকে ডিভোর্স দিব। এই পুরো বিষয়টাই ফেক। আমার হাতে সময় একটু কম, যদি রাজি থাকেন তাহলে বলুন আপনি রাজি। আমি সরি, আমি আসলে পারবো না এই কাজটা করতে। ফুল যারা চলে এসছে। আম্মা যান 3 মাসে ভাড়া আটকেছেন, ভাড়াটা দেন। ঝামেলার মধ্যে আছে তো আঙ্কেল, দিয়ে দিব আঙ্কেল। দিচ্ছি কথা দিচ্ছি, টাকাটা দেন, আমার একটু উপকার হইব। দিয়ে দিব, চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া যাওয়ার জন্য। আমি আপনার এগ্রিমেন্টে সাইন করতে রাজি আছি। আমি অলরেডি একজনকে হায়ার করে ফেলেছি। না প্লিজ, আমার টাকাটা অনেক দরকার স্যার। সরি, আমার গার্লফ্রেন্ডের নাম মীরা, ও দেশের বাইরে থাকে। বিশেষ একটা কারণে এই মুহূর্তে ও চাইলেও দেশে আসতে পারবে না। এদিকে আমার ফ্যামিলি আমাকে খুব প্রেশার দিচ্ছে আমি যেন বিয়ে করে ফেলি। আপনার সাথে এগ্রিমেন্টে বিয়েটা করছি এই জন্য যেন তাদেরকে একটু থামানো যায়। আপনার মার এখন কি অবস্থা? খুব খারাপ অবস্থা, ডক্টর বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্টটা শুরু করতে হবে। 25 মিনিট। সরি স্যার, সরি। তোমার কাছে টাইমের ভ্যালু নাই, আমার কাছে আছে। সরি, আর হবে না। কথায় কথায় স্যার কেন বলছো? আচ্ছা বাসে গিয়ে কি করবা? সরি, আম সরি। আমার না আসলে মাথাটা একদম ঠিক নেই, খুব টেনশনে আছি। তোমাকে ফ্যামিলির সামনে নিয়ে যাব, তারা যদি বুঝে ফেলে কোনোভাবে কি হবে, কোনো আইডিয়া আছে তোমার? দেখো আমার মা বা বাবা কেউ যেন কোনোভাবে কোনো কিছু আঁচ না করতে পারে। হ্যাঁ জি স্যার। না মা, তোর গার্লফ্রেন্ড ছিল, এখন বল। মানে কি, তুই একা একা বিয়ে করে ফেলছিস? কি নাম তোমার? আমার নাম ফারিয়া। বাসায় কে কে আছে? কেউ নেই, ও এতিমখানায় বড় হয়েছে। তোমাদের প্রেশারে আমি এখন বিয়েটা তো করে ফেলেছি। তো ফারিয়া এখন স্টুডেন্ট, ওর গ্রাজুয়েশন শেষ হতে আর 1 বছর লাগবে। তার আগ পর্যন্ত আমরা বিয়ের ব্যাপারটা কোথাও অ্যানাউন্স করবো না। 1 বছর পরে তোমাদের মন মতো করে ধুমধাম করে অ্যারেঞ্জমেন্ট করবো, ঠিক আছে? কবে হানিমুনে যাবে ঠিক করেছো কিছু? রিহান তো বললো সিঙ্গাপুর নিয়ে যাবে তোমাকে। মা, তোমার কি কোনো দেশ পছন্দ আছে? না না মা, এরকম কিছু নাই। হ্যাঁ বল, কি হয়েছে? কি টাকাগুলো তো আপনার। যার জন্য টাকাগুলো নিয়েছিলাম সেই মানুষটাই তো আমি। আমি তোকে কি করবো বলুন? ছোট বোনটা স্কলারশিপ পেয়েছে না, এটা ওর কাজে লাগবে। প্লিজ
রিহান, আমাদের এগ্রিমেন্টের সময়টা কিন্তু শেষ হয়ে আসছে। আমার মনে হয় এখন বাবা মায়ের সামনে আমাদের ঝগড়াটা শুরু করে দেওয়া উচিত। একটা প্রশ্ন করবো ফারিয়া, আমি মানুষ হিসেবে কেমন? আপনি মানুষ হিসেবে অসম্ভব পেতে, অল্পতেই রেগে যা হুটহাট রাগ করেন, মাথাটা অলওয়েজ গরম থাকে, কিন্তু মনটা অনেক ভালো। আপনাকে কাছ থেকে যদি কেউ না দেখে তাহলে বুঝতে পারবো। আর আজকালকার সময় তো এরকম মানুষ পাওয়া খুবই আমার মতো মানুষকে কি বিয়ে করা যায়? হ্যাঁ, কেন না? আমাকে বিয়ে করবেন কোনো এগ্রিমেন্ট ছাড়া? না, সরি। বিয়ে করবো, কিন্তু একদিন একটু লাগবে। প্রথম শর্ত থাকবে আপনার এই রাগ, যে অনেক চেঁচামেচি, এটা করা যাবে না। দ্বিতীয় শর্ত থাকবে যে মানুষ একসাথে থাকলে অনেক ঝগড়াঝাটি হয়, যত যাই হোক আলাদা হওয়া যাবে না। থার্ড, দুজনের মাঝখানে যদি বুঝতে পারবে, আর যদি কেউ আসে তাহলে আমাকে চলে যেতে হবে। আমাকে যদি বাড়ি থেকে চলে যেতে হবে, আমার কিন্তু কোথাও যাওয়ার জায়গা থাকবে না। কখনো যদি এমন কোনো পরিস্থিতি আসে দুজনে একসাথে চলে যাবো।